এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা রেগুলারের বিষয় নয়, যে প্রত্যেক দিন যেরকম কনস্টিটিউশনের এক একটা অধ্যায় নিয়ে আলোচনা করি। আজকের বিষয়টা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স উইনার, যে বইটি মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। 3, 4, 5 এবং 6 নম্বর পেপার ডাব্লিউবিসিএস মেন্সের আলোচনা করা হয়েছে, যেখানে যেখানে 8টি প্র্যাকটিস সেট রয়েছে। এই বইটি কেমন এবং এই বইটি কোন দিক থেকে অন্যান্য সমস্ত বইয়ের থেকে আলাদা, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। দেখো এই বইটিতে কি কি আছে। এখানেতে রয়েছে সলভড চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লেনেশন অফ মেন্স 2014 to 2019। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত ডাব্লিউবিসিএস মেন্সের সমস্ত প্রশ্নের পর্যাপ্ত ব্যাখ্যা দিয়ে আলোচনা করা হয়েছে এখানেতে। 2014 থেকে কেন, 2014-র আগে নয় কেন? কারণ 2014 থেকেই ডাব্লিউবিসিএস এর মেন্সের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আর কি আছে এখানে? এই বইতে রয়েছে 8টা প্র্যাকটিস সেট, যে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের উত্তরের সাথে পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর কি বইটার বিশেষত্ব রয়েছে? এই বইতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে। কোন অপশনাল সাবজেক্টগুলো না, যেগুলো মোস্ট স্কোরিং বা মোস্ট অপটেড অপশনাল সাবজেক্ট, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, এই ধরনের বিষয়গুলো নিয়ে। দেখো এটাই বলা হচ্ছে। এখানেতে কারেন্ট অ্যাফেয়ার্স জিকেও দেওয়া হয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে। এবারেতে মেন পেপারে দেখতে পাচ্ছ এটা স্পেসিমেন কপি, নট ফর সেল। এরপর এডিটার্স, অর্থাৎ প্রত্যেকটি বিভাগে কোন কোন লেখক লেখিকারা কাজ করেছেন। হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, কনসাল্টিং এডিটার্স কারা কারা ছিলেন। এরপর দেখো কন্টেন্টস। এটা হচ্ছে, আমি জানি তোমাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয়। এখান থেকেই তোমরা প্রত্যেকে বুঝতে পারবে বইটিতে কী রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রিকে দেখো টোটালি 4টি পার্টে ভাগ করা হয়েছে: অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে যেরকম রয়েছে প্রিহিস্টোরিক এরা, ঋগ্বেদিক অ্যান্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মহাজানপদাস, মৌরিয়া পিরিয়ড, পোস্ট মৌরিয়া পিরিয়ড, রিলিজিয়াস মুভমেন্টস, গুপ্তা, পোস্ট গুপ্তা পিরিয়ড, অ্যানসিয়েন্ট বেঙ্গল, পাল, সেন, আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া, সঙ্গম এজ, মিসলেনিয়াস, অ্যানসিয়েন্ট। সেরকমভাবেই প্রত্যেকটাই করা হয়েছে। ইন্ডিয়ান পলিটিতেও তাই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিএম্বেল, এইভাবে আলোচনা করা হয়েছে। মানে এইভাবে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সাজানো হয়েছে। এবার বলি এইভাবে কীরকম। ধরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, এইখান থেকে 2019 সাল থেকে 2014 সাল পর্যন্ত যে প্রশ্ন এসেছে, সেই সমস্ত প্রশ্নগুলো কি একভাবে ওই অধ্যায় ভিত্তিক করা হয়েছে। যেরকম ধরো গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর। সেই প্রশ্নটা যেরকম ওই অধ্যায় ধরো 2018 সালে যেটা দিয়েছে, আবার 14 সালে দিয়েছে, এইভাবে সাজানো হয়েছে উত্তর ব্যাখ্যা দিয়ে। দেখতে পাচ্ছ এই দেখো। এরপরে হচ্ছে যেটা রয়েছে প্র্যাকটিস সেট, প্র্যাকটিস সেট পেপার 3, প্র্যাকটিস সেট পেপার 4, প্র্যাকটিস সেট পেপার 5, টোটাল আলাদা করা হয়েছে প্রত্যেকটা প্র্যাকটিস সেট। তারপরে সেটার আনসার উইথ এক্সপ্লেনেশন প্রত্যেকটা প্র্যাকটিস সেটের রয়েছে। এরপর সিলেবাসটা অ্যাট এ গ্লান্স দেখে নাও। যদিও তোমরা যারা ডাব্লিউবিসিএস কোর অ্যাসপিরেন্ট তারা প্রত্যেকেই জানো, এটা মূলত কাজে লাগবে যারা নিউ অ্যাসপিরেন্ট তাদের, যারা নতুন পরীক্ষা দিচ্ছে বা নতুনভাবে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশান শুরু করছে তাদের জন্য। এরপর যেরকম চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিয়ান পলিটি কোয়েশ্চেন অ্যানালাইসিস রয়েছে ডাব্লিউবিসিএস মেন্সের। এটা শুধুমাত্র পলিটির জন্য, আবারও বলছি এটা খুবই কার্যকর, তোমাদের কাজে লাগবে। যেরকম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন থেকে 2019 সালে 3টে, 2018 সালে 7টা, 2017 সালে 4টে, 2016 সালে 8টা, 2015 সালে 7টা, 2014 সালে 3টে প্রশ্ন এসেছিল। মোট 32টা প্রশ্ন এসেছিল, যেটা তোমার পার্সেন্টেজের হিসাবে 5.91% আসছে। এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার
আলাদা আলাদা করে এসেছে প্রশ্ন। এইভাবেই বিভাগ করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। যেরকম ধরো ইন্ডিয়ান পলিটির সেকশানেতে তোমাদের বলছিলাম যেটা ভারতের সংবিধান কবে গৃহীত হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কবে গৃহীত হয়, এই প্রশ্নটা WBCS মেন 19 অর্থাৎ বিগত যে মেন্স পরীক্ষা হলো সেইখানেতে দিয়েছিল। দেখো এর এক্সপ্লেনেশন দেওয়া আছে সঙ্গে সঙ্গেই 1 নম্বর প্রশ্ন এবং তার তলাতেই ব্যাখ্যা রয়েছে। ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে নতুন দিল্লির কনস্টিটিউশন হলে 1946 সালের 9 ডিসেম্বর 389 জন সদস্য নিয়ে সংবিধান সভার কাজ শুরু হয়। সংবিধান রচনার পর 1949 সালের 26 নভেম্বর তা গণপরিষদে গৃহীত হয় এবং 26 জানুয়ারি 1950 থেকে তা কার্যকর হয়। দেখো এইটা যেরকম ব্যাখ্যা রয়েছে, এটা এই WBCS মেন 19-এর ব্যাখ্যা। প্র্যাকটিস সেটের একটা ছবি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। এরপর রয়েছে যেটা দেখো প্র্যাকটিস সেটেই একটা ডেমো প্র্যাকটিস সেট, মানে মক প্র্যাকটিস সেট আর কি। টোটাল নাম্বার অফ শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ কতগুলি শিডিউল রয়েছে? 12টি শিডিউল রয়েছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে পাস হয়? আর্টিকেল 2 এবং 3-এ কী নিয়ে আলোচনা করা হয়েছে? এই সমস্ত। যেরকম এটার ব্যাখ্যা প্রথমটার ছিল, মূল সংবিধানে যখন সংবিধান রচনা করা হয় সেখানে 8টি তফসিল ছিল, পরবর্তীকালে আরও 4টি তফসিল যুক্ত হয়, বর্তমানে মোট তফসিল 12টি রয়েছে। সংযুক্ত বিষয়গুলি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে যথাক্রমে প্রথম, 52তম, 73তম ও 74তম সংবিধান সংশোধন আইন দ্বারা। যেরকম প্রথম সংবিধান সংশোধনে, যেটা এখানে নেই বলে দিচ্ছি, আমি ব্যাখ্যা করেছিলাম, যাই হোক সেই জন্যই বলতে পারছি। প্রথম সংবিধান সংশোধনীতে 1951 সালে যুক্ত হয়েছিল 9th শিডিউল। 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যুক্ত হয়েছিল 10th শিডিউলে কি, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। আর 73rd অ্যামেন্ডমেন্টে হয়েছিল তোমার পঞ্চায়েত সিস্টেম, আর 74th অ্যামেন্ডমেন্টে মিউনিসিপ্যালিটি, 1992-93। ঠিক আছে, দেখো এগুলোর প্রত্যেকটাই যথাযথ ব্যাখ্যা করা হয়েছে। নো ডাউট বইটি খুবই ভালো, এবং বইটা তোমরা যখনই পড়বে তখনই তোমরা বুঝতে পারবে যে বইটা কিভাবে আলাদা, কোন কোন দৃষ্টিকোণ থেকে বাজার চলতি অন্যান্য বইগুলোর থেকে সম্পূর্ণ আলাদাভাবে এই বইটা তৈরি হয়েছে। আশা করি তোমাদের একটি সুন্দর বই উপহার দিয়েছে মণ্ডল প্রকাশনী, কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের প্রকাশনী, যেখানে আমরা অনেকেই লেখক হিসেবে কাজ করেছি, লেখক লেখিকা হিসেবে। আশা করি তোমরা তোমাদের শুভেচ্ছা আমাদের সাথে দেবে এবং আমরাও আশীর্বাদ করছি তোমরা যেন পরীক্ষাতে সফল হও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।